কুকুর বিড়ালে কামড় দিলে অথবা আঁচড় দিলে কখন ভ্যাকসিন দিব, কখন দিব না, কোন অবস্থায় দিব, কোন অবস্থায় দিব না, এটা নিয়ে অনেক মানুষের মধ্যে একটা কনফিউশন থাকে এবং অনেকে অনেক সময় দেখা যায় প্যানিক হয়ে যায়। আমি আপনাকে বলি, প্রথমে আপনাকে চিন্তা করতে হবে আপনাকে কখন র্যাবিস ভ্যাকসিন দিতে হবে। যদি আপনাকে কুকুর, বিড়াল, ইঁদুর অথবা শেয়াল কামড় দেয় অথবা আঁচড় দেয়, যদিও আমাদের এলাকায় শিয়াল অনেক কম, এখন আপনাকে চিন্তা করতে হবে যে কুকুর, বিড়াল, ইঁদুর যারা আছে, ইঁদুরের কথা বাদ দিলাম, কুকুর বিড়াল। কুকুর বিড়াল আপনি অনেক সময় দেখা যাচ্ছে সে আপনার পোষা বিড়াল অথবা পোষা কুকুর, সে জানালা থেকে অথবা দরজা থেকে কোনো একটা জায়গায় লাফ দেওয়ার কারণে মাঝপথে আপনি জাস্ট অ্যাক্সিডেন্টলি আপনার গায়ে আঁচড় পড়ে গেছে, অথবা আপনি তাকে গোসল করাচ্ছেন, সে অ্যাক্সিডেন্টে একটা আঁচড় লেগে গেছে, তখন আপনাকে টেনশন না করলেও চলবে। যদি আনপ্রভোকড আমি বা কেউ ওই কুকুরকে, ওই বিড়ালকে ডিস্টার্ব করে নাই, ওই কুকুর, ওই বিড়াল নিজে থেকেই সে কি করলো, রাগান্বিত হয়ে এসে কাউকে কামড় দিল, আঁচড় দিল, এটা হচ্ছে ডেঞ্জারাস। তারপরেও সাবধানতাবশত, সচেতনতাবশত আমরা অবশ্যই যে কোনো ধরনের আঁচড়, যে কোনো ধরনের কামড় দিলেই অবশ্যই আপনাকে র্যাবিস ভ্যাকসিন দিতে হবে। র্যাবিস ভ্যাকসিন আমরা দুইভাবে দিই, একটা হচ্ছে প্রি এক্সপোজার, একটা হচ্ছে পোস্ট এক্সপোজার। প্রি এক্সপোজার মানে কিরকম, ওই যে বললাম যারা পোষা বিড়াল অথবা পোষা কুকুর রাখেন, অথবা যারা ভেটেরিনারি বিষয়গুলো নিয়ে যারা কাজ করেন, গবেষণা করেন, অথবা সে এমন কোন এলাকায় যাবে যেখানে কুকুর বিড়াল উপদ্রব বেশি বা জলাতঙ্কের প্রাদুর্ভাব বেশি হতে পারে, তাহলে সে আগে ভাগে একটা প্রিকশন হিসেবে ভ্যাকসিনটা নিয়ে নিবে। তার জন্য এক ধরনের ডোজ। আরেকজন হচ্ছে যে যাকে অলরেডি কুকুর বা বিড়াল কামড় অথবা আঁচড় দিয়ে দিছে, তখন এটাকে আমরা বলি পোস্ট এক্সপোজার। এই ধরনের মানুষের ক্ষেত্রে ডোজটা একটু ডিফারেন্ট হয়। সো আপনি আগে নিলে এক ধরনের ডোজ, সেটা আপনাকে আপনার ডাক্তার বলে দিবে, আর কামড় দেওয়ার পরে বা আপনি আক্রান্ত হওয়ার পরে যে ডোজটা দিবেন সেটা একটু ডিফারেন্ট ডোজ। তো প্যানিক হওয়ার দরকার নেই। আপনি কোনো জায়গায় যদি কুকুর বা বিড়াল আঁচড় লাগে, আপনি নিকটস্থ ডাক্তারের কাছে যাবেন অথবা আপনি স্বাস্থ্যকেন্দ্রে যাবেন, আপনার করে ভ্যাকসিন দিয়ে দিবে। আরেকটা কথা বলি, এখন অনেক সময় দেখা যায় আমি তো আজকে ভ্যাকসিন দিলাম, দেখা যাচ্ছে আরো 1 বছর পর, 6 মাস পর, 2 বছর পর আমাকে আবার কুকুর বা বিড়াল আক্রমণ করতে পারে, তখন সেক্ষেত্রে কি হবে? একটা কথা মনে রাখবেন, আপনি যখন কোনো ভ্যাকসিন দিবেন, এই ভ্যাকসিন দেওয়ার পর মোটামুটি 3 মাস পর্যন্ত আপনি সুরক্ষিত। অর্থাৎ একবার ভ্যাকসিন দেওয়ার পর এর 3 মাসের মধ্যে যদি কোনো কারণে আবারও আপনি আক্রান্ত হন, আপনাকে নতুন করে কোনো ভ্যাকসিন দেওয়ার দরকার নেই। আপনি জাস্ট সিমটমেটিক ট্রিটমেন্ট, যে ব্যথার জন্য ব্যথার ওষুধ, জ্বর আসলে জ্বরের ওষুধ, এগুলাই খাবেন। যদি 3 মাস পার হয়ে যায়, তখন ক্ষেত্রে বিশেষে একজনের ক্ষেত্রে এক একজনের ডোজেস সিস্টেমটা এক এক রকম হয়। এবং এটাও মনে রাখবেন, কেউ যদি একবার ভ্যাকসিন দেয়, এরপর আর কতদিন পর সে কি, আমাকে জিজ্ঞেস করো স্যার আমি তো একবার ভ্যাকসিন দিছি, আমাকে কি আবার কতদিন পর দিতে হবে, বা আদৌ আমাকে আর দিতে হবে কিনা, এটা কি সারা জীবনের জন্য আমাকে প্রতিরক্ষা দিবে? না, সারা জীবন দিতেও পারে, নাও দিতে পারে। সেজন্য আমরা প্রেসক্রাইব করি কি, যদি কেউ একবার ভ্যাকসিন নেয়, 3 থেকে 5 বছরের মধ্যে আরেকটা বুস্টার ডোজ তাকে নিতে হবে। এটাকে আমরা বলি বুস্টার ডোজ। তো আশা করি ব্যাপারগুলো ক্লিয়ার হবে। তো যদি আপনি একবার ভ্যাকসিন দেন, 3 মাসের মধ্যে আপনাকে আর কোনো ভ্যাকসিন না দিলেও চলবে, এবং এরপর আপনি 3 থেকে 5 বছরের মধ্যে একটা বুস্টার ডোজ আপনি দিবেন। এভাবে আপনি আপনার ভ্যাকসিনেশনটা কি করবেন, কন্টিনিউ করবেন। তো আশা করি এই ছোটখাটো ব্যাপারগুলো অনেকে জেনে রাখবেন, সচেতন হবেন, প্যানিক হবেন না, এবং আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।